নমস্কার বন্ধুরা, কিচেন টকিজ চ্যানেলে আমি সুস্মিতা আপনাদের সবাইকে স্বাগত। ছত্রপতি শিবাজি টার্মিনাল থেকে সোজা আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি সেই হোটেলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা মুম্বাই সাউথের দিকেই হোটেল নিয়েছিলাম। শুনেছি আমাদের হোটেলটা নাকি তাজ হোটেলের খুব কাছেই আছে। ওই দূরে দেখা যাচ্ছে ওটা 3তলা ফ্লোরা ফাউন্টেন। 1869 সালে 14ই নভেম্বর এটা জনসাধারণের জন্য খোলা হয়েছিল। এর ঠিক পেছনেই যে দূরের বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে দালাল স্ট্রিট। দামও কম হবে জাহাঙ্গীর আর্ট গ্যালারির পাশ দিয়ে আমরা চললাম। আমাদের ইন্ডিয়ার অনেক বড় বড় পেন্টাররা এখানে এক্সিবিশন করে। চলে এলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে রিসেপশন রুম আর এটা হচ্ছে আমাদের থাকার রুম। আমরা একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড নিয়েছিলাম। খুব সুন্দর হোটেলটা, আর এই বাইরে থেকে এর ভিউটা খুব সুন্দর। দেখুন রাস্তা দেখা যাচ্ছে আর বাঁ দিকে আছে তাজ। আমরা একদিনের জন্য এই হোটেলটা বুক করেছিলাম। তাজের পাশে থাকার আমার খুব অনেক দিনের একটা ইচ্ছা ছিল। আর এই যে খুব সুন্দর বাইরে থেকে বাইরের ভিউটা, খুব প্রমিনেন্ট জায়গা এটা। দারুণ সুন্দর টয়লেটটা। ফ্রেশ হয়ে অল্প একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। 3 মে 2024 এটা ওপেন হয়েছে। 10 কিলোমিটার জুড়ে এই রাস্তাটা। বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে আম্বানিজ হাউস।
সাদেকি মুম্বাই নগরীকে স্বপ্ননগরী বলে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি যেন স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছি। যেমন সুন্দর চওড়া চওড়া রাস্তা, তেমনি সুন্দর সব ব্যবস্থা। চারদিকে বিশাল বিশাল সব বিল্ডিং। সমুদ্রকে কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, দেখুন কি অদ্ভুত সুন্দর। আর বিশাল বিশাল বিল্ডিং। পৌঁছে গেলাম মহালক্ষ্মী টেম্পলে। মাকে দেওয়ার জন্য ফুল আর পেড়া কিনে নিলাম। আমি এর আগেও একবার মহালক্ষ্মী টেম্পলে এসেছিলাম, সেদিন বোধহয় শুক্রবার ছিল, ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। অনেক প্রায় 2-3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আজ একদমই ভিড় নয়, আজ হচ্ছে মঙ্গলবার। দেখুন খুব সুন্দরভাবে আমরা দর্শন করে ফেললাম। এই যে মায়ের বিগ্রহ। আর বাইরে থেকে মন্দিরটা ঠিক এরকম দেখতে। আমরা বাইরে বেরিয়ে এসে ক্যামেরা অন করে রাম, সীতা, লক্ষ্মণের একটা ছোট্ট মন্দির ছিল, সেই মন্দিরে আমরা অল্প একটু পুজো দিয়ে দিলাম। খানিকটা বেরিয়েই দেখুন বিরাট কোহলির ফ্ল্যাট, ওই 18 ফ্লোরে বিরাট কোহলি ফ্ল্যাট ওটা। এখানে বিজনেসম্যান, খেলোয়াড়, ফিল্ম স্টার এরাই থাকতে পারে। পৌঁছে গেলাম সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পল। দেখুন কি সুন্দর বিগ্রহ। বাইরে থেকে মন্দিরটা ঠিক এরকম। এখানেও আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছিলাম। সিদ্ধিবিনায়ক টেম্পলেও আমাদের ক্যামেরা বার করতে দেওয়া হয়নি, তো ওই জন্য আমি আর বেশি ভিডিও করিনি। চলে এলাম শিবাজি পার্কে বিচে সানসেট দেখার জন্য। অদ্ভুত সুন্দর এখানকার সানসেটের দৃশ্য। আমার তো এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর। এখানে সূর্যাস্ত অনেক পরে হয়, প্রায় 7:06 নাগাদ সূর্যাস্ত হচ্ছে। দেখুন অল্প মেঘলা আকাশের মধ্যে সূর্যটা অস্ত যাচ্ছে। আর সেরকম শেড পড়েছে সমুদ্রের মধ্যে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। শিবাজি পার্কটা বেশ অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত। হাতে কম সময় থাকার জন্য বেশিক্ষণ আমরা এখানে থাকিনি। এই যে এত বড় দীপকটা, এটা জ্বলতেই থাকে আর স্মারক তৈরি আছে, খুব সুন্দর লাগছিল। বেরিয়ে পড়লাম আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। বাঁদিকে সিদ্ধিবিনায়ক টেম্পল। বড়া পাওয়ের ছোট্ট দোকানে আমাদের ড্রাইভার ভাই নিয়ে গেল। অদ্ভুত সুন্দর স্বাদ ছিল বড়া পাওটার। এই বড়া পাও নাকি বিদেশের এনআরআইদের জন্যও রপ্তানি হয়। সামনে যে ভিড়টা দেখছেন, এখানে আম্বানি জনসাধারণের জন্য লাঞ্চ আর ডিনার খাওয়ার জন্য খুলে রেখেছেন। আম্বানির ঘরের মেয়ে বউরা এসে নিজেরা এখানে খাবার পরোশে। আমাদের ড্রাইভার ভাই বলছিলেন যে এখানে কিন্তু রোজ একই রকম খাবার খাওয়া হয় না, নানান রকম খাবার খাওয়ার হয়। আম্বানির ঘর থেকে বেরিয়েই লতা মঙ্গেশকরের ঘর, তার পাশেই ছিল সুনীল শেট্টির ঘর। এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেরিন ড্রাইভে। পৌঁছে গেলাম মেরিন ড্রাইভে। সামনে আলোয় ঝলমল করা মুম্বাই নগরী। রাত্রেবেলা মেরিন ড্রাইভের এই মালার আলোটাকে কুইন্স নেকলেস বলা হয়। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ঝালমুড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা।
পৌঁছে গেলাম আমরা তাজ হোটেলের আশেপাশে, মানে আমাদের হোটেলের আশেপাশে। ড্রাইভার ভাইকে আমরা বিদায় দিয়ে দিলাম। এখানে মার্কেটিং করবার ইচ্ছা ছিল, কিন্তু বেশ কস্টলি লাগলো। কিছু না কিনেই আমরা চলে গেলাম তাজ হোটেলের আশেপাশে ঘুরতে। অপূর্ব লাগছিল তাজ হোটেলটা রাত্রেবেলা। যদিও এখানে আমাদের 2-3 বার আসা হয়েছিল। এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হয়। এটা হচ্ছে নতুন তাজ, আর এটা হচ্ছে ওল্ড তাজ। কি অদ্ভুত এই তাজ হোটেল, ঝলমল করা। দু মিনিট হাঁটা হেঁটেই আমরা আমাদের হোটেলে চলে গেলাম। গিয়ে রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা উঠে সোজা ব্রেকফাস্টে চলে গেলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। যত রকম ব্রেকফাস্ট হয় সব কিছুই ছিল এখানে, তবে সব কিছু খাওয়া যায়নি। আজকের ব্রেকফাস্টে কী কী ছিল চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। দুধ কর্নফ্লেক্স থেকে শুরু করে নানান রকম জুস, লিচি জুস, স্ট্রবেরি জুস, তরমুজের জুস, মিক্সড ফ্রুট জুস, ইডলি, ধোসা, স্প্রিং স্যান্ডউইচ, ইডলি, ধোসা, স্প্রিং রোল, কিছু বাদ ছিল না। ব্রেকফাস্ট দেখতে দেখতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে এখানেই শেষ করলাম। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।